বিএনপির মতো বড় দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই রাষ্ট্র ক্ষমতার যত দোষগুণ তার অংশীদার বিএনপিও, তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচির সামনে রেখেছে। বয়ান তৈরি করলে সেই বয়ান যদি কৃত্রিম হয় সেটা ঠিক না। ফলে আমরা আমাদের দেশের ইতিহাসেও নানান বয়ান দেখি, যে সমস্ত বয়ানের মধ্য দিয়ে তারা নিজেদের সংকীর্ণ ব্যক্তি গোষ্ঠী স্বার্থ করার চেষ্টা করে, একটা ভয়ঙ্কর অপশাসনকে জায়েজ করার চেষ্টা করে। কিন্তু সেগুলি থেকে মাটি খুঁড়ে বেরিয়ে আসে মানুষের সত্যিকার ইতিহাস, মানুষের সত্যিকার গল্প, সংগ্রামের সত্যিকার গল্প। আমাদের স্বাধীনতা সংগ্রামের গণমানুষের যে ধারা, সেই ধারাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ৫৩ বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি, আবু সাঈদ, যিনি ২ হাত প্রসারিত করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গুলির মুখের সামনে দাঁড়িয়েছে। আসাদের মৃত্যু, আসাদের শাহাদাত যেভাবে পুরো বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল, ৫৩ বছর পরে আবারও আবু সাঈদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছে। মাঝখানে ৯০ সাল গিয়েছে, ৯০-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জিহাদ যখন শাহাদাত বরণ করেন, পুরো ছাত্র সমাজের প্রতি আবেগীয় বন্ধনে যুক্ত হয়, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। কিন্তু ৭১-এর পরে ৭২ যেমন আমাদেরকে হতাশ করেছে, ৯০-এর পরে ৯১ সালও হতাশ করেছে। এই সত্য মানতে হবে, এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব। বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা প্রতিষ্ঠিত হয়। একটা নির্বাচন করতে পারি না, একটা নির্বাচন করা যায় না, এইরকম রাষ্ট্র করেছে ৫ বছর। এত মানুষের আত্মত্যাগ। আজকে আবু সাঈদ হাজার শত আত্মদান, হাজার হাজার তরুণরা তাদের অগ্রহারিকে কিছু চক্ষু হারিয়েছে, তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয়, আবারও তাদের আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায়। কাজে এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার। আমরা ৩১ দফা যুবপথ আন্দোলনে দিয়েছি, রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে। অভ্যুত্থান ৩১ দফার চাইতে আরো বেশি চায়। এত আত্মত্যাগ ৭১ সালকে নতুন করে, ৯০ সালকে নতুন করে জাগিয়ে তুলেছে ২০২৪-এ, ২০২৫-এ। এবং সেই জাগিয়ে তোলার জায়গা সমস্ত রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ। কিভাবে আমরা মানুষের সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ করবো, কিভাবে ইতিহাসের সেই মশাল আমরা আজ পর্যন্ত নতুন করে চালিয়ে নিয়ে যাবো এবং এগিয়ে নিয়ে যাবো।